গত বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান দীর্ঘদিন ক্ষমতার মসনদে বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত ১৫ বছর উন্নয়নের বাণী শোনালেও ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রকাশ্যে আসতে শুরু করে তার সীমাহীন দুর্নীতি আর ক্ষমতায় টিকে থাকার ভয়ঙ্কর সব তথ্য। এমনকি নিজের ছেলে মেয়েকেও দুর্নীতির সঙ্গী বানাতে ভুল করেননি হাসিনা। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, গুঞ্জন ছিল আগামীতে দলের হাল ধরবেন তিনি। তাই তো অল্প দিনেই মায়ের দুর্নীতির যোগ্য উত্তরসূরি বনে গেছেন পুতুল। রাজনীতিতে খুব একটা সক্রিয় না থাকলেও দুর্নীতিতে মায়ের সাথে সক্রিয় ছিলেন হাসিনা কন্যা। অন্তত ৫ আগস্টের পর বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদনে এমন কথাই বলছে। এতদিন নানান অভিযোগে বেশ কিছু মামলা হলেও দেশের বাইরে থাকায় আটক করা যাচ্ছিল না পুতুলকে। এবার প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। দুদক আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানার জারির আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেন। এর আগে ১০ এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। আর প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে করা পৃথক ৩টি মামলায় ১৩ এপ্রিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। এদিকে এতদিন আইনের ধরাছোঁয়ার বাইরে থাকলেও এবার কি তাহলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার হতে যাচ্ছেন হাসিনা কন্যা? এমন প্রশ্ন দিয়েছে জনসাধারণের মনে। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।